বাংলা থেকেও যে কেজিএফ এর মতন সিনেমা বানানো যায়, দেবের খাদানের টিজারটা দেখলে আপনারা কিন্তু নিশ্চিত হবেন যে আমি কতটা সত্যি বলছি। অন্তত আমার টিজারটা দেখে এরকম ফিলিং আসছে যে সেই লেভেলের সিনেমা হতে পারে, যে সেই লেভেলের গ্রাফিক্স হয়তো থাকতে নাও পারে, কিন্তু সেই লেভেলের সিনেমা কিন্তু খাদান অবশ্যই, নো ডাউট। যেরকম তার বিজিএম, যেরকম ভাবে অ্যাকশন এবং যেভাবে পুরো টিজারটাতে যেভাবে কাট করা হয়েছে, এডিটিং এর কাজ অসাধারণ। যেরকম ভাবে ডায়লগ গুলো দেওয়া হয়েছে, যেভাবে দেবের এন্ট্রি সিনটা আসছে, দেবের এন্ট্রি সিনটা আসার পরে তারপরে যে তার মুখে যে কথাটা সর্দার হওয়া কি আসান বাত আছে, যে সব সয় সেই সর্দার হয়। তো এখানে আবার যেহেতু এটা পুরুলিয়া এলাকার, সেখানে যে প্রতিটা বাংলার সঙ্গে একটা টেনে টানে একটা তাদের কথা বলে, সেটাও কিন্তু দেব খুব দুর্দান্ত মেনটেন করেছে। এবং শেষের দিকে যখন একদম টিজারের শেষের দিকে যেভাবে আছে, এটা জমিন আছে পরে খাদান হবে নয়তো শ্মশান, ওই কথাটাও কিন্তু একদম খুব দুর্দান্ত অ্যাপ্রোপ্রিয়েট ভাবে এখানে পুট করা হয়েছে। এবং দেবের লুকসটাও এই যে পুরো যে ব্যাকগ্রাউন্ড আছে, মানে যে কয়লার খনি এলাকার সঙ্গে বেশ ভালো ম্যাচ খেয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, যে ড্রেসটা আর যে ড্রেস আপটা করা হয়েছে সেটাও কিন্তু একদম খুব ভালো। ওভারঅল কিন্তু একটা কথা মানতেই হবে যে এই সিনেমাটা দেখে কিন্তু কোনো একটা বিগ বাজেটের হিন্দি সিনেমা বা সাউথ ইন্ডিয়ান সিনেমার চেয়ে কিছু কিন্তু কম মনে হচ্ছে না। অন্তত টিজারটা দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে। তার বিজিএমটা দুর্দান্ত। এই 20 ডিসেম্বর আসছে, তার এতদিন আগে তার টিজার রিলিজ করে দেওয়া, কাজেই বুঝতেই পারছেন যে এটা কোন হাইপে দেব এটাকে নিয়ে যেতে চাইছে। কারণ এটা বিগ বাজেটের সিনেমা, সত্যি কথা বলতে গেলে হাইপ প্রয়োজনীয়তা আছে এবং এই হাইপটা কিন্তু নো ডাউট উঠবে, এই কথা মানতেই হবে। কারণ যেরকম টিজারটা করেছে তাতে কিন্তু আপনি কোনো জায়গাতে এতটুকু খুঁত খুঁজে পাবেন না যে এইটা একটু এরকম মনে হলো, এটা একটু। হ্যাঁ, এটা হতে পারে যে বিজিএমটা শুনে হয়তো আপনাদের মনে হতে পারে সেই রকি ভাইয়ের সেই বিজিএমটা, মানে কেজিএফ এর বিজিএমটার সঙ্গে একটুখানি ম্যাচ খেতে পারে, এটা মনে হতে পারে। কিন্তু বাকি যে জিনিসটা সেটা কিন্তু একদমই কিন্তু অন্যরকম ফিলিং দেবে। একটা বাঙালি, মানে একটা বাংলা সিনেমা, একজন বাঙালি এইরকম লেভেলে যে একটা সিনেমা বানাতে পারে, সেটা কিন্তু মানে অবিস্মরণীয় লাগে। এবং যিশু দেবের বাইকের পিছনে বসে যে বলছে জয় গুরু কথাটা, ঠিক একদম দেবের ডায়লগ শেষ হওয়ার পরেই তারপরে ও কথাটা আসছে। নো ডাউট এডিটিংটা খুব দুর্দান্ত হয়েছে। এরকম এডিটিং এর তো প্রয়োজন। একটা টিজার দেখে যদি সিনেমা দেখবার জন্য আকর্ষণ ক্রিয়েট না, তাহলে সেই টিজার বানিয়ে লাভটা কি? ওই রকম ধ্যার ফ্যান ফ্যানের টিজার বানিয়ে। এবং ফার্স্টে যে কথাটা আছে দেবের, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে ভুলে গেছিস অ্যাকশনটাও যে আমি করতে পারি, এটা তো আমারই কাজ। ওই কথাটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে দেব হচ্ছে কিন্তু অ্যাকশন স্টার। অনেকদিন অ্যাকশন করেনি, বহু বছর, অনেকদিন বলা ভুল, বহু বছর, 4-5-6 বছর হয়ে গেছে দেবের কোনো অ্যাকশন সিনেমা বেরোয়নি। তারপরে এই সিনেমাটা আসছে, নো ডাউট আমার বিশ্বাস যে এই সিনেমাটা হিট নয়, ব্লকবাস্টার হবে। আমার মতে দেবকে কিন্তু আরো বেশি অ্যাকশন সিনেমা করা উচিত। লোকের এর থেকে যা ডিমান্ড। শুধু তাই নয়, অ্যাকশন সিনেমা করলে কি হয় যে গ্রামগঞ্জে ভালো চলে এবং সিঙ্গেল স্ক্রিন গুলো আবার ঘুরে দাঁড়াতে পারে, সেইটা কিন্তু প্রয়োজন। এই সিনেমাটার মধ্যে সমস্ত মেটেরিয়াল আছে। আমার মনে হয় এটা শহর এবং গ্রাম সমস্ত লোকের ভালো লাগে। এবং টিজারটা অসাধারণ হয়েছে, অসাধারণ, মানে ক্লাস লেভেল বললেও আমার কাছে সেটা কম লাগবে। খুব দুর্দান্ত হয়েছে এবং সেই কারণে আমি টিজারটাকে 5-এর মধ্যে 4.5 স্টার দেবো। যদি আপনারা খাদানের টিজারটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই টিজারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।